বন্ধুরা আইপিএল 2024 ওপেনিং ম্যাচ খেলবে সিএসকে এবং আরসিবি, মানে এমএসডি ভার্সেস কিং কোহলি। তো আইপিএল 2024 প্রথম ম্যাচটাই কিন্তু আলটিমেট ক্লাশ হতে চলেছে। তো এই ভিডিওতে আমরা কথা বলবো সিএসকে এবং আরসিবির প্লেইং 11 নিয়ে, অর্থাৎ বেস্ট প্লেইং 11 কেমন হতে পারে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা প্রথমেই আরসিবির প্লেইং 11 নিয়ে কথা বলবো। তো দেখো আরসিবির স্কোয়াডটা কিন্তু খুবই শক্তিশালী স্কোয়াড লাগছে, কেননা ব্যাটিং লাইন আপ কিন্তু দুর্দান্ত ব্যাটিং লাইন আপ রয়েছে। শুধু যে জায়গাটায় প্রবলেম রয়েছে সেটা হচ্ছে স্পিন বোলিং ডিপার্টমেন্ট। আরসিবির কিন্তু স্পিন বোলিং ডিপার্টমেন্ট বাদে আর প্রত্যেকটা পজিশনেই একদম সলিড লাগছে, কেননা ব্যাটিং লাইন আপের যে 6 জন ব্যাটসম্যান রয়েছে প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু দুর্দান্ত ব্যাটসম্যান। তারপরে বোলিং লাইন আপে কিন্তু ফাস্ট বোলার হিসেবে লকি ফার্গুসন এবং মোহাম্মদ সিরাজ রয়েছে। শুধুমাত্র স্পিন বোলিং ডিপার্টমেন্টটাই কিন্তু আরসিবির একটু দুর্বলতা রয়েছে। তো যদি প্লেইং 11 এর সম্পর্কে আসি, তাহলে আরসিবির প্লেইং 11টা কিন্তু আপনারা এখনই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরকম প্লেইং 11 নিয়েই কিন্তু আরসিবি সিএসকে এর বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে। যেহেতু ম্যাচটা চেন্নাইয়ের চেপাক স্টেডিয়ামে হবে, সেহেতু কিন্তু আরসিবি 3টে স্পিনার নিয়ে খেলবে। করণ শর্মা, মায়াঙ্ক ডাগর এবং তোমার হচ্ছে পার্ট টাইম হিসেবে গ্লেন ম্যাক্সওয়েল, এই 3টে স্পিনার কিন্তু থাকবে। লকি ফার্গুসন, মোহাম্মদ সিরাজ এবং ক্যামেরন গ্রিন 3জন ফাস্ট বোলার প্লেইং 11 এ থাকবে। এছাড়াও আকাশদীপকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ফাস্ট বোলার হিসেবে রাখবে। তো প্লেইং 11 এ খেলবে 1 নম্বরে বিরাট কোহলি, 2 নম্বরে ফ্যাফ ডুপ্লেসিস ক্যাপ্টেন। বিরাট কোহলি এবং ফ্যাফ ডুপ্লেসিস ওপেন করবে। 3 নম্বরে খেলবে রজত পাটিদার, 4 নম্বরে ক্যামেরন গ্রিন, 5 নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল, 6 নম্বরে মহিপাল লোমরোর, 7 নম্বরে দীনেশ কার্তিক অ্যাজ এ উইকেট কিপার হিসেবে খেলবে, 8 নম্বরে মায়াঙ্ক ডাগর, 9 নম্বরে করণ শর্মা, 10 নম্বরে লকি ফার্গুসন এবং 11 নম্বরে মোহাম্মদ সিরাজ। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে আকাশদীপ। তো এরকমই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্লেইং 11 হবে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে। নেক্সট আমরা চেন্নাই সুপার কিংস এর প্লেইং 11 নিয়ে কথা বলবো। তো দেখো চেন্নাই সুপার কিংস এর স্কোয়াডটাও কিন্তু খুবই শক্তিশালী স্কোয়াড, কেননা এই স্কোয়াডে যেমন শক্তিশালী ব্যাটিং লাইন আপ রয়েছে তেমনি শক্তিশালী কিন্তু বোলিং লাইন আপ রয়েছে। চেন্নাইয়ের কিন্তু কোনো জায়গায় সমস্যা নেই, শুধুমাত্র 2জন প্লেয়ার এই মুহূর্তে ইনজুরিতে রয়েছে। তাও সেই 2জন প্লেয়ার কিন্তু চেন্নাইয়ের বলতে গেলে মেইন প্লেয়ার। একজন হচ্ছে ডেভন কনওয়ে এবং অপরজন হচ্ছে ফাস্ট বোলার মাথিসা পাথিরানা। এই 2জন কিন্তু ইনজুরিতে রয়েছে। প্রথম ম্যাচ 2জন খেলতে পারবে না। ডেভন কনওয়ে তো অলরেডি রুলড আউট হয়ে গেছে, তবে মাথিসা পাথিরানা কিন্তু কয়েকটা ম্যাচ বাদেই আবারও খেলতে পারবে, ফিট হয়ে যাবে। তো প্লেইং 11 এর সম্পর্কে আসলে প্রথমেই 1 নম্বরে ঋতুরাজ গাইকোয়াড খেলবে। ঋতুরাজ গাইকোয়াডের সঙ্গে ওপেন করবে রচিন রবীন্দ্র। 3 নম্বরে খেলবে আজিঙ্কে রাহানে, 4 নম্বরে মঈন আলী, 5 নম্বরে ড্রাইল মিসেল, 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে রবীন্দ্র জাদেজা, 8 নম্বরে মহেন্দ্র সিং ধোনি উইকেট কিপার এবং ক্যাপ্টেন, 9 নম্বরে দীপক চাহার, 10 নম্বরে মুকেশ কুমার, 11 নম্বরে খেলবে মুস্তাফিজুর রহমান। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শার্দুল ঠাকুর খেলবে, তবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু সমীর রিজভিকেও রাখবে। তো দেখো এটাই কিন্তু চেন্নাইয়ের প্লেইং 11 হবে। আর এর থেকে কিন্তু আর একটু পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে কিন্তু আরেকজন বিদেশি স্পিনার খেলাতে পারে। সেটা মিচেল সান্টানারও হতে পারে বা মহেশ তিক্সানাও হতে পারে। তো 2 রকমের প্লেইং 11 কিন্তু হতে পারে। আপনারা এখন যে প্লেইং 11টা দেখছে এরকমটা হতে পারে, যেহেতু পাথিরানা ইনজুরিতে রয়েছে সেহেতু মুস্তাফিজুর রহমানকে খেলাতে পারে। আর অপরদিকে যেহেতু চেন্নাইতে খেলা, চেপাকে খেলা, স্পিন ফ্রেন্ডলি পিচ হবে, সেহেতু কিন্তু মুস্তাফিজুর রহমানের পরিবর্তে মহেশ তিক্সানাকে খেলাতে পারে। তো চেন্নাইয়ের প্লেইং 11 কিন্তু এই দুটোর ভিতর থেকে যে কোনো একটা হবে। শার্দুল ঠাকুর এবং সমীর রিজভি এই 2জন কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবে, তবে শার্দুল ঠাকুরই কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলার সুযোগ পাবে। তো কোন টিমের প্লেইং 11 বেশি শক্তিশালী লাগছে, চেন্নাইয়ের নাকি বেঙ্গালুরুর, কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।